আসসালামু আলাইকুম। আমার ইনকিউবেটরে আজকে আমি দেশি মুরগির ডিম বসাবো। এজন্য ডিমগুলো আজকে সকালে আমি ডিমগুলো ফ্রিজ থেকে বের করেছি। এখন সন্ধ্যাবেলা এই ডিমগুলোতে আমি এইভাবে মার্কিং করছি, একদিকে 0 এবং আজকের তারিখ 14 তারিখে আমি এইভাবে সবগুলোই ডিম আমি মার্কিং করব। আমার এভাবে বসিয়ে দেব। তারপর প্রতিদিন আমি 3 থেকে 4 বেলা আমি এই ডিমটাকে উল্টাবো, মানে একদিকে 0 একদিকে 14, এভাবে আমি উল্টাবো। তাহলে আমার উল্টানোটা সব ভালো হবে, কোনোটা ডিম বাদ পড়বে না। এভাবে আমার সবগুলো মার্কিং করা হয়ে গেলে আমি সবগুলোই সারি সারি করে বসাবো। আর আমার ইনকিউবেটরের মেশিনে, এটা যেহেতু ককশিটের মেশিন, এখানে আমি নিচে একটা কাপড় দিয়েছি, সুতি কাপড় পাতলা। আর কাপড়ের নিচে এরকম একটা ক্যালেন্ডারের পেজ রাখছি, বা আপনি পেপার দিলেও দিতে পারবেন, সমস্যা নেই। এভাবে আমার সবগুলো ডিম মার্কিং করা হয়ে গেলে আমি সারি সারি করে এভাবে বসিয়ে দিলাম। এখানে আমার 80টার মতো ডিম আছে, সবগুলোই দেশি মুরগির ডিম এবং এগুলো আমার নিজস্ব খামারের ডিম। তারপর আমি আগে থেকেই মেশিনটা চালু করে আমি রাখছিলাম বিকাল থেকেই সন্ধ্যা পর্যন্ত, যে আমার টেম্পারেচার সব ঠিকঠাক থাকতেছে কিনা, সব মানে টেম্পারেচার সেটিং অনুযায়ী বাল্ব অন অফ হচ্ছে কিনা এটা আমি দেখার জন্য আমি 2-3 ঘন্টা আগে থেকেই চালু করে রেখেছিলাম, সব ঠিক ছিল। তারপর আমার এখানে আমি যে হিউমিডিটিটা দেখব পার্সেন্টেজ, প্রথম অবস্থায় 55-56% থাকলে ভালো হয়, এটাই আছে। এই জন্য আমি আর নতুন করে পানি দেইনি এখন, পরবর্তী লাগলে অবশ্যই পানি দিব। দেখুন আমার সেটিং অনুযায়ী 37.4-এ বাতি জ্বলে এবং 37.7-এ এসে বাতি অফ হয়ে যায়। এখন আমাকে প্রতিদিন হিউমিডিটি খেয়াল রাখতে হবে পার্সেন্টেজ, আর প্রতিদিন 3 থেকে 4 বার ডিম উল্টাতে হবে। প্রথম 17 দিন হিউমিডিটি রাখবো 55 থেকে 70%, তারপর শেষ 3 দিন অর্থাৎ 18 থেকে 21, এই 3 দিন 85%-এর উপরে রাখতে হবে। তো আজকে আমি 14 তারিখে বসালাম, তাহলে আমার ডিমগুলো আগামী মাসের অর্থাৎ আগস্ট মাসের 3 থেকে 4 তারিখের মধ্যে ফুটবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমি পরবর্তী আপডেট অবশ্যই দিব বাচ্চাগুলো ফুটলে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।